কে ধরবে না, কে চলবে, কে চলবে না, ওটা আগে থেকে বোঝা যায় না। আগে তাকে ধরিয়ে দাও, আগে পরম পিতার আশীর্বাদটা তার মাথায় ঢুকিয়ে দাও। তারপরে এমন দিন আসতে পারে যেদিন নূতনদের দেখে পুরাতনরা জেগে উঠবে, আর পুরাতনদের দেখে নূতনরা জেগে উঠবে। এই নবজাগরণ তৈরি হবে। ঠাকুর যেটা আশা করেছেন সেটাই আজকে হচ্ছে। দিকে দিক দিগন্তে, গ্রামে গঞ্জে, সর্বত্র নূতন আদর্শের পথে মানুষের জাগরণ হচ্ছে, মানুষ জেগে উঠছে। শুধু রাত্রে ঘুমানোটা নয়, সারা জীবন মানুষ জাগরণটা কেমন না, ঘুমাবার সময় ঘুমাবে, খাবার সময় খাবে, কাজের সময় কাজ করবে, ইষ্ট আরাধনার সময় ইষ্ট আরাধনা করবে, যা যা কর্তব্য সেগুলো করবে। মানুষ শুধু কাজের অজুহাত দিয়ে, দোহাই দিয়ে আমি এত কাজ করি, আমি আর কখন ঠাকুরকে ভজবো, এই সমস্ত না বলে তারা ভাববে যে না, এটাই আমার আসল কাজ। প্রাইমারি বা প্রাথমিক কাজ হচ্ছে আমি যার দয়াতে পৃথিবীতে এসেছি তাকে চেনা, তাকে জানা, তার পথে জীবনকে চালানো। তাহলে তাকে পাওয়া গেল, সবই পাওয়া গেল, আর আমার কিছু অপূর্ণ থাকলো না। তাই সব মানুষ যেন তাকে নিয়ে চলে, তাকে নিয়ে মানুষের কাছে পরিবেশন করে, আর তার কথাই মানুষকে বলে। ওইগুলি হচ্ছে যজন যাজন আর ইষ্টপ্রীতি। ইষ্টভরণ মানে জগতের কল্যাণের জন্য নিজেকে নিয়োজিত করা, শুধু অর্থটা নয়। আমি যখন অর্থ দিয়ে, মূল্য দিয়ে ঠাকুরের চরণে আবেদন করছি, ঠাকুর আপনি দয়া করে গ্রহণ করুন, তখন তিনি আমার জীবনের সব দায়ভার গ্রহণ করছেন। এটাই পরম পিতার আশীর্বাদ, এটাই তার বৈশিষ্ট্য। তাই তিনি লোক পালি, তিনি জীবন পালি, তিনি পরম প্রেমময়, পরম আরাধ্য। তাকে আমরা পেয়েছি পরমেশ্বরের জীবন্ত স্বরূপে। তাই তিনি পূর্ববর্তী সমস্ত অবতারদের পরিপূরক, সব সত্তারই তিনি পরিপূরক। কথায় শেষ হয় না, কথায় কথা বাড়ে। আপনারা সব ভালো থাকবেন, সুখে থাকবেন। ঠাকুরকে নিয়ে চলার যে আনন্দ না করলে বোঝাতে পারা যাবে না, ভাষা দিয়ে সব বোঝানো যায় না, করে করে বুঝতে হয়। জয় গুরু।